নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলেন তো? এটা হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পরোটা। তা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে এই পরোটা রেসিপিটা বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজ আর 3টে ডিম নিয়েছি। আমি আজকে একটা সকালবেলার ব্রেকফাস্টের টিফিনের বলুন, সন্ধ্যাবেলার টিফিনের বলুন বা রাতের বেলা যখন খুশি আপনারা খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। তা আমি কি করে করছি দেখেন। আমি কড়া বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এতে কটা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এটা একটু ভালো করে ভেজে নেব। সামান্য নুন দেবো। এদিকে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটা আমি একটু ফাটিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। দিয়ে এটা দিয়েও ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। এবার ডিমটা আলাদা করে ভাজলেও হতো, আমি একসাথেই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ডিমটা আমি এরকম করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেবো। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ এটা আমি মিক্সিতে পেস্ট করব। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। আমি এতে একটু ধনেপাতা নিয়েছি, সেটা তলায় পড়ে গেছে, ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু টমেটো সস দেবো। দিয়ে বন্ধুরা, আমি এটা মিক্সি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা থালায় ঢেলে নেব। আমি থালায় ঢেলে নিয়েছি। এবার আমি এতে ময়দা দেব। জল টল কিছু দেবো না। এটা দিয়ে ময়দাটা, যতটা ময়দা লাগে ততটা দিয়ে মেখে নেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার ময়দা দেবো। যতটা ময়দা লাগবে অল্প অল্প করে ময়দা দিয়ে বন্ধুরা এটা মাখতে হবে। আমি মেখে ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, আমি এভাবে মেখে নিয়েছি। আমি এবার একটু রিফাইন তেল বা সাদা তেল দেবো, দিয়ে আর একটু মেখে নেব। আমি তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কি করতে চাইছি। আমি এটা পরোটা করব। খেতে বন্ধুরা অসাধারণ লাগে, কোনো তরকারিপত্র কিছু লাগবে না, একটু সস দিয়ে খাওয়া যায়, শুধু মুখেও খাওয়া যায়, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে খেতে, এটা এত ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি এর থেকে লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় বড়ই করেছি লেচিগুলো, আপনারা আপনাদের সাইজ মতো করবেন। বড় বড় করেছি আমি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে বড় বড় করেছি। দেখুন বন্ধুরা, আমি একটু তেল দিয়ে, বেশি পাতলা না, একটু মোটা করে বেলে নিয়েছি। বেলানোটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে করছি ক্যামেরা। এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, আমি কড়াতেই ভেজে নেবো। তাই কড়াতেই পেঁয়াজ টিয়াজ ভেজেছিলাম, কড়াতেই করে নেবো। কড়াটা গরমও হয়ে গেছে, আমি এবার এটা একটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা দিয়ে দিয়েছি, এক পিঠ হোক। দেখুন বন্ধুরা, আমি এক পিঠ উল্টে দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়েই ভাজছি। দেখুন বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি, আর একটা দিয়ে দেবো। একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব খেতে ভালো লাগে, বাচ্চারা পর্যন্ত খেয়ে নেবে, এত টেস্টি হয়। যেহেতু ডিম দেওয়া আছে, ডিমের পরোটা, তার মধ্যে টমেটো টমেটো সব দেওয়া আছে, খেতে প্রচণ্ড টেস্টি হয়। সন্ধ্যাবেলার টিফিনও খেতে পারেন, সকালবেলার টিফিনও খেতে পারেন, এমনকি রাতের খাবারও হিসাবেও খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও যদি এটা করে দেন, ওরা মজা করে খাবে। এইভাবেই বন্ধুরা আমি সবকটা ভেজে নেব, ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পরোটা রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে বন্ধুরা সত্যি বলছি খুবই ভালো লাগে, একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন। যদি এই রেসিপিটা নতুন বন্ধু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ডিম পেঁয়াজের পরোটা রেসিপির ভিডিওটা এখানে শেষ করলাম। আসি, টাটা, বাই।